এখন তোমাদের যে জায়গাটায় আমরা নিয়ে যাব একটি সোলার ডোম। ইকো পার্কের মোস্ট নিউ মানে সব থেকে অ্যাট্রাকটিভ যেটা জিনিস ইকো পার্কে এখন মানুষ আসছে, ভীষণ মানুষ, সেটা হচ্ছে এটার মধ্যে তোমাদের নিয়ে যাবো এবং এটা তোমাদের দেখাবো। সোলার ডোম যে মিউজিয়াম সেটাই তোমাদের দেখাবো, একদম পুরোটা A to Z কি আছে না আছে এর মধ্যে সেটা দেখাবো। কেমন লুক লাগছে আগে এটা দেখুন। পুরোটা কিন্তু সোলার, না না উপরের যেগুলো দেওয়া আছে যেগুলো পুরোটা কিন্তু সোলার, চতুর্দিকে সোলার। আর এখানে গিয়ে তোমরা প্রচুর কিছু দেখতে পাবে, দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর, সেই ভালো লাগবে অবশ্যই। সোলার ডোমটা ভালো লাগবে। আর সোলার ডোমের এখানে পরে ভিডিও করছি, অলরেডি এসে গেলাম। টিকিট এখান থেকে কাটতে হবে। টিকিট কত ম্যাম? 200 টাকা পার হেড। অনলাইন পেমেন্টের ব্যবস্থা আছে? আছে ইউপিআই। চলো 200 টাকা করে এখানে ঢুকতে গেলে আপনাদের প্রয়োজন। অলরেডি টিকিটটা কেটে নিলাম, এবার আমরা এন্ট্রি নেব। চার্জ করবেন? হ্যাঁ চার্জ করবেন? না না কোনো কিছু চার্জ নেই। হ্যাঁ অবশ্যই। প্রথমেই দেখলাম একজন লাইট হাতে নিয়ে বসে আছে, আর ইনি হলো ইলেকট্রিক এনার্জির জনক। আর এখানে পৃথিবীটা দেখতে পাবেন, যে পৃথিবীটা আছে। আগামী দিনের গাড়ি হবে, আগামী দিন তুমি এমন গাড়িতে করেই তোমাকে যেতে হবে, ঠিক এমন গাড়ি হবে যেগুলো সোলার গাড়ি। এই কারগুলো দেখতে পাচ্ছেন সোলার কার এখানে। আর আপনাদের উপরে নিয়ে যাবো এবার আমি। টোটাল 6টা লেয়ার এখানে আছে এবং প্রত্যেক লেয়ারে আপনাদের জন্য ইন্টারেস্টিং জিনিস, এমন প্রচুর সায়েন্টিস্ট আছে এবং যেগুলো দেখতে একদম জীবন্ত, যাদের সঙ্গে সেলফিও আপনি নিতে পারবেন। আর টোটাল 6 লেয়ার এখানে স্ট্রাকচার দেওয়া আছে। 6 ফ্লোর এটা। আর এই যে ইন্টারনাল স্ট্রাকচারটা তুমি এখানেই দেখতে পাবে পুরোটাই, এটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। কিভাবে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু আর এটার পাশে আচার্য জগদীশ চন্দ্র বসু আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের পৃথিবী প্রতি সেকেন্ডে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, কে বাঁচাতেই হবে। আগে কেমন ছিল এখন কেমনভাবে বেড়ে যাচ্ছে সেটা ফুল চিত্র এখানে দেওয়া হয়েছে। আস্তে আস্তে টেম্পারেচার কীভাবে বেড়ে যাচ্ছে এখানে এত সুন্দর করে এলসিডিগুলো লাগানো আছে, দেখতে পাচ্ছেন। প্রাকৃতিক সৌন্দর্য কীভাবে বরফগুলো গলছে সেটা দেখানো হচ্ছে, যে বরফগুলো কীভাবে গলে যাচ্ছে এবং পৃথিবীর বরফ গলার পর কী হচ্ছে না হচ্ছে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি দেখানো হচ্ছে, যে কীভাবে সুনামি আসবে আর সভ্যতা আস্তে আস্তে ধ্বংস হবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন কীভাবে হবে, শুধু এক সাইড না, 2 সাইডে কিন্তু তোমাকে দেখানো হচ্ছে কীভাবে বন্যা কবলিত এলাকায় বন্যা হচ্ছে। অ্যাকচুয়ালি এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে যে কীভাবে কি হচ্ছে, কীভাবে বন্যা, কীভাবে মানুষ অসহায় হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি এর মধ্যে দেখানো হয়েছে। একটা নয়, প্রচুর কিছু কিন্তু এখানে দেখানো হয়েছে। তো সব কিছুই আগে আপনাদের দেখাবো একটা একটা করে। আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। এখানে যেটা দেখানো হচ্ছে অ্যাকচুয়ালি বন জঙ্গল কীভাবে ধ্বংস করা হচ্ছে সেটাও দেখানো হচ্ছে। এভাবে বৃক্ষরোপণই কিন্তু একমাত্র আমাদের, যদি বৃক্ষরোপণ না করেন তাহলে এই যে বন জঙ্গলগুলো পুড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন বন জঙ্গলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। ধ্বংসের ফলে প্রাকৃতিক পরিবেশের উপর যে প্রভাব পড়ছে সেটা কিন্তু এখানে দেখানো। প্রত্যেকটাই একটা একটা কিন্তু সিগনিফিকেন্ট, একটা একটা এখানে যে এলসিডিগুলো আছে দেখতে পাচ্ছেন। বন জঙ্গল ক্ষতি ফলে যে আগে যে বন জঙ্গলগুলো ছিল, জঙ্গল পৃথিবীর নিঃশ্বাস বলতে পারেন, মানে পৃথিবীর ফুসফুস বন জঙ্গল, কিন্তু সেই বন জঙ্গল ধ্বংসের সঙ্গে সঙ্গে যেমন প্রাকৃতিক সম্পদ নষ্ট হচ্ছে, যেমন এই সমস্ত বনের যত পশু পাখি প্রাণীরা তাদেরও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, তারাও কিন্তু আস্তে আস্তে পৃথিবীর থেকে হারিয়ে যাচ্ছে। আর পৃথিবীর যে জিওলজিক্যাল মানে শেপ সেটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা বাস্তুতন্ত্র করেছিলাম, সেই বাস্তুতন্ত্র কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বন জঙ্গল ক্ষতির জন্য। তো এটাও কিন্তু সুন্দরভাবে এখানে দেখানো হচ্ছে, আপনারা দেখতে পারেন। তো চলো আরও আমি আপনাকে দেখাবো আর কি আছে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইম্প্যাক্ট অন হিউম্যান হেলথ। অ্যাকচুয়ালি ক্লাইমেট চেঞ্জ হওয়ার জন্য মানুষের হেলথের উপর কতটা প্রভাব পড়ছে সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। এবার আমি তোমাদের দেখাবো এটার মধ্যে আসুন। আগের যে ক্লাইমেট সেটা এমন সুজলা সুফলা মানে সবুজ ক্লাইমেট ছিল এবং সেই ক্লাইমেট আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে।
চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে ক্লাইমেট চেঞ্জ মানে কিন্তু মানুষের শরীরের উপর ইম্প্যাক্ট করবে, প্রচুর ইম্প্যাক্ট, সেগুলো দেখাবে। দেখো চাষি চাষ করছে, বৃষ্টি হচ্ছে, সেই দেখতে পাচ্ছি সুন্দর দেখতে পাচ্ছে। কিন্তু আস্তে আস্তে যখন ক্লাইমেট চেঞ্জ হচ্ছে তারপরে কি হচ্ছে ভাই, আস্তে আস্তে পরিবেশগুলো ধ্বংস করে দিচ্ছে, চাষবাস কমে যাচ্ছে, বস্তি বেড়ে যাচ্ছে, মানুষের বাসস্থান বেড়ে যাচ্ছে, তারপরে কিন্তু ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। ক্লাইমেট চেঞ্জের মানে হচ্ছে এখানে টেম্পারেচার কিন্তু বেড়ে যাচ্ছে, পৃথিবীর যে টেম্পারেচার সেটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, তার ফলে কিন্তু পৃথিবী না মামনি, এটা কিন্তু আপনার সেলফি তোলার জায়গা নয়। এরা হচ্ছে কৃষক, এরা হচ্ছে পরিবেশের কর্ণধার। পরিবেশ রক্ষা এদের বড় আবেদন, এদেরকে রক্ষা করা। এরা আস্তে আস্তে চাষবাস হারিয়ে ফেলছে, এদেরকে রক্ষা করার কঠোর আবেদন কিন্তু এখানে করা হয়েছে। কিছু দূর যেতে না যেতে একটা বুড়িমার সঙ্গে দেখা হলো এবং এতটাই জীবন্ত, সত্যি ভাবার যে এত সুন্দর করে স্ট্যাচুগুলো তৈরি করা হয়েছে, মনে হবে যে সত্যি জীবন্ত একটা মানুষের সঙ্গে ফটো তোলা হচ্ছে। সোলার ডোমে অলরেডি কী কী আছে সেটাই কিন্তু তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ সোলার ডোমে কিন্তু এই জিনিসগুলো তুমি পাবে। আর আমরা এখন ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম লেয়ারে, ফার্স্ট লেয়ার। এমন 6টা লেয়ার আপনাকে ক্রস করতে হবে এটা ঘোরার জন্য। তো এতক্ষণ কিন্তু লেয়ারে উঠিনি ফার্স্ট লেয়ার। ফার্স্ট লেয়ারে আছে ভিজিটিং থিয়েটার। তো ভিজিটিং থিয়েটার আপনাদের দেখাবো এখানে কি আছে না আছে। চলুন ভিজিটিং থিয়েটার ফার্স্ট দেখে নেই এবং ওখানে কি দেখানো হয়েছে সেটা দেখা যাক। ব্যবহারযোগ্য শক্তির অন্যত্র ব্যবহার কৃষিকার্যের মধ্যে ফসল উৎপাদন, শীত কাজ এবং দুগ্ধ শিল্পে এই শক্তি ব্যবহৃত হতে পারে। পুনর্ব্যবহারযোগ্য শক্তি উৎপাদনের সৃষ্ট এবার অনেকটা সেই লেভেলের ফটো। আর এখানে বিদ্যুৎ তৈরি হয় সেটা কিন্তু এটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন জল থেকে কীভাবে বিদ্যুৎ, এটা হচ্ছে বায়ু থেকে মানে বাতাস থেকে কীভাবে বিদ্যুৎ তৈরি হয়। এগুলো কীভাবে বিদ্যুৎ তৈরি হচ্ছে সেটা দেখাচ্ছে। এটা কী বলতে বাতাস থেকে তো বাতাসের যেগুলো দেখলাম, হ্যাঁ উইন্ড চাপ যেগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে। পৃথিবীর উইন্ড বাতাস কিভাবে কোন দিকে খেলে। আমাদের সোলার ডোম প্রায় ঘোরা হয়ে গেল, এখন লাস্ট লেয়ারে কি আছে সেটা দেখবো। চলো, অনেক কষ্ট তো হয়ে গেছে, এখানে ঘুরে ঘুরে উঠতে হচ্ছে, দেখতে পাচ্ছেন এটা পুরো এইভাবে ঘুরে ঘুরে উঠতে দেখতে পাবেন, এইভাবে ঘুরে ঘুরে আমাদের উঠতে হচ্ছে। লাস্ট লেয়ারে যদি জানতো এখানে আছে রেস্টুরেন্ট, এখানে তো খাওয়া দাওয়া করতে পারে। দেখতে পাচ্ছেন প্রথম থেকেই আমি এটা করেছিলাম, যতটা কষ্ট করে ওঠার পর এখানে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। এবার একজনের সঙ্গে ফটো তুলবো, সে হচ্ছে আমার একদম আর এই হচ্ছে একদম পুরো লাস্ট ফ্লোরের রেস্টুরেন্টে গিয়ে তোমরা খেতে পারো। দেখতে পাচ্ছেন এখানে এবার আমরা ফিউচার রেডি। আর ওখানে ফেভারিট একটা পার্সন আছে ইলন মাস্ক। দেখতে পাচ্ছেন ইলন মাস্ককে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লেয়ার 6। তো টোটাল 6টা লেয়ার আছে, অবশ্যই কিছু কিছু আছে। এখানে দেখতে পাচ্ছেন ফিউচার সিটি কিন্তু আমি ঝুলন্ত সিটি, ঝুলন্ত সিটি ফিউচারে হবে ইন ফিউচার। এই দেখো ফিউচার সিটিগুলো, ও মাই গড, দেখো এগুলো হচ্ছে ফিউচার সিটি, এগুলো হচ্ছে ফিউচার সিটি। দেখতে পাচ্ছেন ফিউচার সিটি কেমন হয়। আর এটা একটা ফিউচার দেখতে পাচ্ছেন সিটি, আমি দেখাবো। দেখো ফিউচার সিটি, এগুলো হচ্ছে ফিউচার সিটি। ইলন কীভাবে আগের সিটি হবে সেটা কিন্তু, আর মানুষ নিচে থাকবে না, সব উপরে থাকবে। দেখুন উপরের যে সিটি আমরা সিনেমায় যেগুলো দেখি না, এমন হবে সিটি ফিউচার সিটি হবে। মানুষ তো দিনের পর দিন বেড়ে যাচ্ছে,
আর স্থান কিন্তু সংকট, স্থান আস্তে আস্তে সমুদ্রের নিচে চলে যাচ্ছে, এই জন্য মানুষ কিন্তু ফিউচারে উপরে থাকবে, তার মানে আগাম প্ল্যান করা আছে। একটা ফিউচার সিটি দেখতে পাচ্ছেন, আরও এমন অনেক আছে ফিউচার সিটি, সেটা দেখাবে। দেখো একটা আছে, এইগুলো হবে সব ফিউচার সিটি, দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে ফিউচার সিটি। আর এই একটা আছে, এটা হচ্ছে অ্যাট লাস্ট, মানে ফিউচারে মানুষ থাকবে কীভাবে, সেই কিভাবে দেখতে পাচ্ছেন, এইভাবে দেখো সব সমুদ্রের মধ্যে ঘর করবে, যেটা কিন্তু অলরেডি দুবাই দেখিয়ে দেওয়া যায়, তাই তো? এটা কিন্তু অলরেডি দুবাই দেখিয়ে দেওয়া যায়, সব সমুদ্রের উপরে ঘর। এটা কিন্তু অ্যাকচুয়ালি দুবাই যেমন সিটি, সমুদ্রের মধ্যে সিটি, সে তেমনই কিন্তু এটা। চলো এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবো।